অগ্নি কথার কাছে কথা বলতে এলে কথা অগ্নির সাথে কোনো কথা বলে না। অগ্নি বলে, কথা তুই আমার সাথে কথা বলবি না? আমি তো তোকে সবটা খুলে বলেছি বল, এরপরেও তুই আমার পরিস্থিতিটা বুঝবি না? কথা বলে, একবার মনে আছে পাচক মশাই, আমি এই দেশের স্বার্থে আপনার থেকে লুকিয়েছিলাম। তখন আমাদের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছিল। তারপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলেছিলাম যে আমরা একে অপরের থেকে আর কোনো কথা লুকাবো না। আর আপনি আপনি কি করলেন? এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়ে গেলেন। আচ্ছা, আমাকে যদি জানাতেন তাহলে আমি কি মাফিন আর চিকিকে আলাদা করে দেখতাম না? পাচক মশাই, মাফিনকে আমি প্রথম কোলে নিয়েছিলাম, মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম মাফিনকে কোলে নিয়ে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি ওদেরকে ছোটবেলা থেকে অনেক গল্প বলতাম, যাতে বড় হলে ওরা যদি এই সমস্ত সত্যি কথা জানতে পারে নিজেদের, তাহলে ওরা ভেঙে পড়বে না। অগ্নি বলে, আমি সব বুঝতে পারছি কথা, কিন্তু আমি তখন কিভাবে জানাবো তোকে? তোর অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। অগ্নি বলে, আর কথা তখন বলে, আপনি আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে সমস্ত সত্যিটা জানাতেন, কিন্তু আপনি সেটা করেননি। আসলে কি বলুন তো, আমাদের মধ্যে না একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। তবে আপনি ভাববেন না, এই দেওয়ালের অবস্থান আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মাফিন আর চিকিকে আমি এর ধারে কাছেও আসতে দেবো না। অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে, এই কী বলছিস তুই? আমাদের মধ্যে অদৃশ্য দেওয়াল মানে? কোনো দেওয়াল টেওয়াল কিছু নেই। দেখ কথা, আমি তো তোর কাছে ক্ষমা চাইছি বল। আমি বুঝতে পেরেছি যে আমি তোর ভালো করতে গিয়ে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি তোকে আমি। কথা অগ্নির কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মাফিন আর চিকি নিজেদের মধ্যে কথা বলছে। জুনি দরজা আড়াল থেকে দাঁড়িয়ে শুনছে আর বলে, জানো তো আক্কি, আগে আমি আর কথা যখন খুব কষ্ট পেতাম নিজেদের মধ্যে গল্প করতাম, তখন মা বাবা আমাদের কাছে আসতো না, কারণ আমরা দুজনে নিজেরাই মিটিয়ে নিতাম, সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নিতাম নিজেদের মধ্যে। আর দেখো, ওরাও ঠিক একইভাবে হয়েছে। এদিকে প্রি বলে, আচ্ছা দা ভাই, আমরা নাকি কায়দা কানুনে কোনো কিছু লুকোনো ঠিক নয়। আর সেই এত বড় সত্যিটা আমরা কায়দা কানুনের কেউই জানতে পারলাম না। আর কি বলে, তো তোরা জানিস না কি পরিস্থিতিতে আমরা এই ডিসিশনটা নিয়েছি? ডক্টর বলেছেন কথা ট্রমাটাইজ, আর সেই মুহূর্তে কথার কোলে একটা বেবিকে দিতে হবে, সেই জন্য বিগ ব্রো মাফিনকে নিয়ে এসেছিল, আর তারপরে আমরা চিকিকে পেয়েছিলাম। তোরাই বল এরপরে আমরা কিভাবে কি করব? আর কথার মানসিক অবস্থা তখন ভালো ছিল না। এরই মধ্যে ওখানে কথা চলে আসে। কথাকে দেখে জুনি বলে, কথা তুই মাফিন আর চিকির কাছে যা, এখন তোর উপর তোকে ওদের অনেকটাই দরকার। কথা তখন বলে, আমার শক্ত করার হাত মানে আমাকে যার প্রয়োজন সেই তো নেই। এই বলে কথা মাফিন আর চিকির কাছে চলে যায় আর তাদের বলে, তোমরা তো খুব গুড গার্ল তাই না? অন্যের কথা শুনবে না, তোমরা আমাদেরই মেয়ে, চলো দেরি হয়ে যাচ্ছে, তোমাদের ঘুম পাড়িয়ে দেয়। এই বলে কথা মাফিনা চিকিকে ঘুম পাড়াতে থাকে আর মনে মনে অগ্নির বলা কথাগুলো মনে করতে থাকে। এদিকে অগ্নি কথা না আসাতে ঘরে খুব ডিস্টার্ব থাকে। অগ্নি বলে, কথা তুই মাফিনা চিকির কাছে চলে গেলি আমাকে এখানে একা করে, এখন আমাদের মধ্যে রুমটাও কি আলাদা হয়ে গেল? তুই কেন বুঝতে পারছিস না কথা? আমি তোকে হারাতে চাই না, আমি চাইছিলাম না তুই কোনো কষ্ট পাস, এই জন্য আমি এতদিন ধরে এই সত্যিটা বুকের মধ্যে চেপে রেখেছিলাম। তুই যেমন সত্যিটা না জানতে পেরে এখন হঠাৎ জানতে পেরে কষ্ট পাচ্ছিস, সেই একইভাবে আমিও এতগুলো বছর নিজের মধ্যে সত্যিটাকে চেপে ধরে কষ্ট পেয়েছিলাম। কিন্তু ওদের এই কথাটা জানালো কে? ওই গ্র্যানি। কে এই গ্র্যানি যে আমাদের সুখের সংসারে ভাঙন ধরাতে চাইছে? না না, আমাকে এনাকে খুঁজে বের করতেই হবে। এরপর অগ্নি নিজের কফিটা রেডি করে কফি খেতে যাবে, তখনই কথার বলা কথাগুলো মনে পড়ে যায়। কথা বলেছিল যে কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। এরপর অগ্নি হাসতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।